ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো যন্ত্রণা যে কোনো ব্যথা পরেই কিন্তু একটা আনন্দের সুখ আসে, আনন্দ অনুভব করার সময় আসে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমরা নারীরা যখন প্রসব যন্ত্রণায় ছটফট করি তখন কিন্তু আমরা প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে যাই, কিন্তু সেই যন্ত্রণা সেই কষ্টের পরে যে আনন্দের মুহূর্তটা আসে সেই আনন্দের মুহূর্ত কিন্তু সমস্ত কষ্টকে কিন্তু আমাদের ভুলিয়ে দেয় এবং সেই আনন্দ এবং সুখের পরিমাণটা কিন্তু থাকে সর্বোচ্চ। তেমনি আমাদের মানুষের জীবনেও কিন্তু যন্ত্রণা ব্যথা আসবেই, আমাদের সবার জীবনেই আসে, কিন্তু আমরা সেই যন্ত্রণা এবং ব্যথা সেই খারাপ সময়ের মধ্যে এতটাই লিপ্ত হয়ে যাই যে তার মধ্যে দিয়ে যে আনন্দ যে সুখের যে সময়টা আমাদের জন্য আসছে সেটা অনুভব করার ক্ষমতাই আমরা রাখি না। তাই জন্য বেশিরভাগ সময় আমরা সেই খারাপটাকে নিয়ে বেশি সময় ব্যস্ত থাকি এবং আমরা কষ্টের মধ্যে থাকি। আমরা মানুষরা বড়ই অদ্ভুত, মূল্যায়ন করি অন্যরকমভাবে। একটা জায়গায় যদি সোনার জিনিস থাকে, একটা পাত্রে যদি জল থাকে, জল তো দাম নেই, জলের তো কোনো দাম নেই, কিন্তু সোনার তো অনেক দাম। মানুষ কিন্তু চুজ করবে ওই সোনাকে, সে বলবে এইরকম স্বর্ণ দিয়ে আমি এরকম 1000টা জলের কন্টেনার আমি কিনে নিতে পারি। কিন্তু একটা জিনিস ভেবে দেখতে হবে, মরুভূমিতে যদি যাই, মরুভূমিতে কিন্তু ওই এক ফোঁটা জলের জন্য আমাদের জীবনের সমস্ত উপার্জন কিন্তু আমরা দিয়ে দিতে পারি, তবুও কিন্তু সেই জল মিলবে কি মিলবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি কেউ দিতে পারে না। যে কোনো জিনিসের প্রতি মূল্যায়ন সেইভাবেই করা উচিত আমাদের, যেই জিনিসটা আমাদের কতটা দরকার, কতটা প্রয়োজনীয়, কতটা মূল্য রাখে আমাদের জীবনে সেই জিনিসটা, সেইভাবেই আমার মনে হয় যে কোনো জিনিসের বা যে কোনো বিষয়ের মূল্যায়ন করা উচিত। এইভাবে চললে আশা করছি আমাদের দুঃখর থেকে বেশি সুখটাকে কিন্তু আমরা আলিঙ্গন করতে পারবো। আর দেখো আজকে কিন্তু আমি গোপুসোনার সেবা দিতে দিতে আজকের ভিডিওটা আমি স্টার্ট করে ফেলেছি। বলো সবাই রাধে রাধে। আর পিউস ব্লগে তোমাদের সবাইকে আবারও একটা ওয়ার্ম ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি তোমরা ভীষণ ভালো রয়েছো, আর যে এখান থেকে বসে আমার ভিডিওটা কন্টিনিউ করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। গোপাল সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আর বন্ধুরা যারা এখনও আমার ভিডিওটা লাইক করোনি তারা প্লিজ একটা লাইক করতে কিন্তু একদম ভুলে যাবে না, কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর চলো তো ভিডিওটা তো স্টার্ট করেই ফেলেছি। আর আমার গোপু সোনাদের কেমন লাগছে জানাতে ভুলো না, ওরা অনেক দিন পর আজ আমার বাড়িতে এসেছে। কেন এসেছে, কোথায় ছিল এতদিন, সবটা যারা আমার ব্লগ ফলো করো সবাই জানো। এখন বাজে ঘড়িতে ঠিক দুপুর 1টা বাজে এখন। এই মাত্র আমি পুজো সেরে উঠলাম, মানে আমি পুজোতে বসেছিলাম সেই সকাল 10:30টার সময়, জানো তো। এই এখন 1টার সময় উঠলাম, এখনও রান্না বান্না সেরকম হয়নি, বাট আছে রান্না করা। তার মধ্যে এতদিন পর আমার গবেষণা বাড়িতে এসেছে, তাহলে একটু তো মানে হচ্ছে স্পেশাল ব্যাপার তো সেটা আমার জন্য, তো যার জন্য একটুখানি লেট হয়ে গেল। আর এখন ঝটপট করে রান্না বান্নাটা করে নিই। অ্যাকচুয়ালি বলো তো রান্না আমার না করা আছে, কালকে আমি কিছুটা করে রেখেছিলাম, কালকে ইলিশ মাছ করেছিলাম সেটা রয়ে গেছে। আজকে দুপুরে ওটা হয়ে যাবে মোটামুটি, রাতের জন্য একটা কিছু করে রাখবো, কারণ রাতের বেলা আমার রান্না করতে একদম ভালো লাগে না। তো ওইটাই একটু বানিয়ে রাখবো, একটু ডাল করে নেবো, ব্যাস হয়ে যাবে। মোটামুটি এখন 1টা বাজে, তো 2টোর মধ্যে আমার ওদিকে চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে, কমপ্লিট করে নেবো। আর সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, ওই গোপালের জন্য যে লুচি পায়েস করেছিলাম, তো ওই প্রসাদ তো এখনও তুলিনি, ঠাকুর খাচ্ছে, তো একটু পায়েস মানে এক্সেস বেশি ছিল, তো ওটাই খেয়েছি। এবার রান্নাটা করে নিই ঝপঝপ করে করে, তারপর আবার তোমাদের সামনে আসবো। চলো দেখি কী কী রান্না করছি। তো দেখো
দেখো ডালটা আমার এখানে হয়ে এসছে, সেদ্ধ একদম হয়ে গেছে, আর একটু হবে। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা যা দেওয়া সব দিয়ে তো এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ও ডিমের ঝোল সব কমপ্লিট। আর দেখালাম না, অনেকটাই দেখিয়ে দিয়েছি আজকে রান্না। যাই হোক, এবার চলে এসেছি কিচেন ক্লিন করতে। এটা হচ্ছে সব থেকে বড়ো কাজ আমাদের এই ওভেনের। তো মানে কি বলবে, তো এক্সট্রা আমার একটা কাজ বেড়েছে। একে ক্লিন করা খুব চাপের বিষয়, ভালো করে না করে রাখলে মানে তেল ছিটে পড়ে যাবে, ভালো লাগবে না দেখতে। চলো করে এবার স্নান টান তো হয়েই গেছে আগে, এবার লাঞ্চটা সেরে নেবো ঝটপট করে, দেন আবার একদম সন্ধ্যেবেলা তোমাদের কাছে বকতে আসবো কেমন। আসো বাবা আসো, দেখো ভালো হয়েছে এটা। গুড ইভিনিং, একদম একটা ভাত ঘুম দিয়ে সন্ধ্যেবেলা চলে এসেছি। সন্ধ্যে দিতে দিতে ভাবলাম যে না তোমাদের সাথে একটুখানি বকে নিই, বলেছিলাম আসবো। তো সন্ধ্যেটা দিয়ে এখন বাবলুকে একটু পড়তে বসাবো। আর এখন না আস্তে আস্তে পড়াটা কমে যাচ্ছে, কারণ কি সামনে তো দুর্গাপুজো চলে এসছে, টুকটাক বেরোতে হচ্ছে সন্ধ্যেবেলা এদিক ওদিক। যাই হোক, এই করে করে না ওর পড়াটাও ঠিকঠাক হচ্ছে না। বাট এরপর তো পুজো মানে স্কুল খুললেই আবার এক্সাম, তাই জন্য এখন একটু আজকে পড়াবো, পড়িয়ে না আমার একটু এক জায়গায় বেরানোর আছে। পড়া হয়েছে? পড়াশোনা কেমন চলছে এখন? ভালো, পড়ো আর কটা দিন একটু পড়াশোনা, তারপর ছুটি। তাই দুর্গাপুজো আর পড়াশোনাই হবে না? তাই আচ্ছা, তুমি পড়ো।
কি বলবো, দুপুরবেলা যে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, তো সেই পায়েস আর লুচি তো তুলে রেখে দিয়েছি। সেই পায়েস লুচিটা এখন খাওয়া হবে। সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে প্রচণ্ড। আর আমাকে ভাবছো সাজুগুজু করে কি করছে ভাই, সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে সাজুগুজু করে চলে এসছে না, একদমই না। আমি একটুখানি বেরিয়েছিলাম, আর এখন তো একটু টুকটাক একটু বেরোতেই হয় সন্ধ্যেবেলা। এটা কি মনে পড়ে যাচ্ছে তো ওটা মনে পড়ে যাচ্ছে, আর একবারে না অনেকটা সময় ধরে না বেরোতে পারি না, কেননা যতদিন না বাবলু স্কুল ছুটি পড়ছে তো সন্ধ্যেবেলা পড়াটা আমাকে চালিয়ে যেতে হবে। তো তাই জন্য না আমার রেগুলার বেরোনো হয়নি, মাঝে মাঝে যখন টুকটুক করে হয়তো বেরোলাম, জিনিস নিলাম, চলে এলাম। আর এখন পুজো চলে আসছে, এদিকে লাইট ফাইট কিন্তু সব লাগানো হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি শুরু হবে মানে মহালয়াটা যাওয়ার অপেক্ষায়, তারপরে মানে ওপেনিং শুরু হয়ে যাবে। তো আগে তো এমনি যখন বেরোতাম এমনিতে জামা পরে বেরিয়ে যেতাম, এখন একটু সাজুগুজু করে বেরোতে হবে, তাই না? কারণ ইয়াররিং পরে গেছিলাম একটা, ওটা খুলে রেখেছি আমি। চলো খেয়ে নি, খিদে পেয়েছে। তো দেখো এখন বাজে ঠিক 10:30, আমি কিচেনে চলে এসেছি। তো আজকে আর ভাত যা করা ছিল ওটাই আর কি আজকে রেখে দেবো, ওটাই রাতে খাওয়া হবে আর কি। রেখে দেবো বলছি, ভুলভাল বলছি। আর এই যে সকালে ওই ডিমের ঝোলটা করেছিলাম, ও তো শুধু বাবলুই খেয়েছে। আর দেখো রয়েছে, এটা একটু গরম করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর ভাতটাও গরম বসিয়ে দিয়েছি। আর এখানে ইলিশ মাছ ছিল, সেটাও আবার একটা রয়ে গেছে। তো কি বলতো, কালকে পুরো নিরামিষ, তো তাই জন্য না এই নিরামিষ যখন রয়েছে আজকেই যা আছে সব খাবার আর কি শেষ করে দিতে হবে। এগুলো একটা কিচ্ছু রাখা যাবে না, বুঝলে তো। তো ওই জন্য ঝটপট করে যা আছে আজকে এটাই খেয়ে মানে একদম নামিয়ে দেবো বাসন। আর মানে ভাতও রাখা যাবে না, ডিম তো রাখাও যাবে না, মাছ রাখা যাবে না। ওই জন্য আর ভাত বসালাম না, যা আছে হয়ে যাবে। ওদিকে যাই, গোপাল ঠাকুরকে শয়ন দেবো, বাবলুর পড়াও হয়ে এসছে। চলো। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই কমপ্লিট করতে চলেছি। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা বাই বাই। আর আমার এখানে গপু সোনা দেখো রাতে ঘুমিয়েও পড়েছে, এবার আমাদের ঘুমের টাইম। তো সবাই খুব খুব ভালো থেকো।